নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে যে রিডিংটা করব বুঝতেই পারছো, এটা 4টি তত্ত্বের উপরে করছি। পৃথিবী তত্ত্ব, বায়ু তত্ত্ব, অগ্নিতত্ত্ব আর জল তত্ত্ব। তো এখানে পৃথিবী তত্ত্বের মধ্যে তোমরা জানো বৃষ রাশি, কন্যা রাশি, মকর রাশি আসে। আর বায়ু তত্ত্বের মধ্যে মিথুন রাশি, তুলা রাশি, কুম্ভ রাশি হয়। আর অগ্নিতত্ত্বের মধ্যে মেষ রাশি, সিংহ রাশি আর ধনু রাশি আসে। জল তত্ত্বের মধ্যে কর্কট রাশি, বৃশ্চিক রাশি, মীন রাশি আসে। এইগুলোর প্রত্যেকটা রাশিরই আমি টাইম করে দেবো। এটা তোমরা মধ্যমাসিক হিসেবে নিতে পারো, বা আগামী আমি যেটা করছি সেটা হচ্ছে আগামী 3 মাসের এনার্জি কি আছে, আগামী 3 মাসের মধ্যে কি ঘটতে পারে সেটা আমরা দেখে নেবো। ওকে, তো পজিটিভ থেকো, ঈশ্বরের নাম নিয়ে শুরু করছি। তোমরা এই রিডিংটা তোমাদের লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয় ক্ষেত্রে দেখে নিতে পারো। আর দেখে নিতে পারো তোমাদের প্রিয়জনদের সম্বন্ধেও। আর যদি মনে হয় বন্ধু বান্ধব আত্মীয় পরিজনকে তোমরা শেয়ার করতে পারো। আর যদি মনে হয় নিজের একটা ব্যক্তিগত রিডিং নেবে, সেটাও তোমরা নিয়ে নিতে পারো। ব্যক্তিগত রিডিং তোমরা, প্রাইভেট রিডিং তোমরা তোমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে তোমরা ব্যক্তিগত রিডিং নিয়ে নিও। আমি প্রথমে লেনরব্যান্ড ডেক থেকে দেখবো, টিচার টেলিং ডেক থেকে, তারপরে টেরো কার্ড দিয়ে দেখবো, আর তারপরে গাইডেন্স নিয়ে। ওকে, তো দেখে নিই কি ঘটতে পারে আগামী 3 মাস এই প্রত্যেকটা তত্ত্বের রাশিদের মধ্যে। এটা তোমরা অল সাইনও বুঝতে হতে পারে। তোমরা অল সাইন এখানে প্রত্যেকটা রাশির আলাদা করে দেখবো না। হ্যাঁ, যদি কার্ডস আসে তাহলে সেই হিসেবে বলবো, কিন্তু এখানে বেসিক্যালি পৃথিবী তত্ত্ব, বায়ু তত্ত্ব, অগ্নিতত্ত্ব আর জল তত্ত্বের রিডিং হবে। ওকে, আমি টাইম হিসেবে পৃথিবী তত্ত্ব লিখবো, বায়ু তত্ত্ব লিখবো, অগ্নিতত্ত্ব লিখবো, জল তত্ত্ব লিখবো, সেই হিসেবে তোমরা দেখে নিতে পারো। এঞ্জেলস, ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। তোমরা ক্রিস্টেলও যদি নিতে চাও, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে ক্রিস্টেলের শপ তোমরা ভিজিট করতে পারো। ওখানে হোয়াটসঅ্যাপে গেলে ক্রিস্টেলের প্রচুর তোমরা দেখতে পাবে। ক্রিস্টাল যদি চাও তাহলে তোমরা সেখান থেকে নিতে পারো। ওকে, তো শুরু করছি। পৃথিবী তত্ত্বের জন্য কি আসছে? পৃথিবী তত্ত্বের জন্য আগামী 3 মাসের মধ্যে পৃথিবী তত্ত্বের জীবনে কি ঘটতে পারে? আগামী 3 মাসের মধ্যে পৃথিবী তত্ত্বের জীবনে কি ঘটতে পারে? এখানে দুটো কার্ড এসছে। আচ্ছা, প্রথমে আমি পৃথিবী তত্ত্ব দেখবো, তারপরে বায়ু তত্ত্ব, তারপরে অগ্নিতত্ত্ব। দেখে নি আগামী 3 মাসের পৃথিবী তত্ত্বের জীবনে কি ঘটতে পারে। আরেকটা কার্ড দাও। হুম, পৃথিবী তত্ত্বের প্রথম কার্ড এসছে এস অফ পেন্টিকেল, সান কার্ড। বৃষরাশি, তোমাদের বৃষরাশি যেটা দেখতে পাচ্ছি, সান কার্ড। আর্থিক উন্নতি আছে, কর্মক্ষেত্রে উন্নতি আছে, নাম যশ খ্যাতি আছে, প্রভাব বিস্তার হবে তোমাদের। সান কার্ড এসছে। আর কন্যা রাশি তোমাদেরও কিন্তু আয় বৃদ্ধি। আর এখানে এখানে যেহেতু গার্ডেন গেট এসছে, তোমার নাম যশ খ্যাতি হতে পারে, লোক মুখে তোমার যশ বাড়বে, এটা এখানে দেখতে পাচ্ছি। আর মকর রাশি, এখানে কিন্তু যা দেখতে পাচ্ছি, মকর রাশি তোমাদের ক্ষেত্রে কিন্তু একটা সতর্কতা বার্তা আছে। তোমাদের জীবনে কোনো নেগেটিভ এনার্জির আবির্ভাব ঘটতে পারে। কেউ তোমার ক্ষতি করার জন্য তোমার দিকে এগিয়ে আসতে পারে। গুপ্ত শত্রুর আবির্ভাব হতে পারে। ওকে, এটা তোমরা দেখে নিও। কাকে তুমি বিশ্বাস করছো, কার সঙ্গে পার্টনারশিপ করছো, সেটা বুঝে তারপরে কিন্তু এগোনোর চেষ্টা করো। ওকে, এটা হচ্ছে গিয়ে বৃষ, কন্যা, মকরের উপরে আগামী 3 মাসের মধ্যে কি এনার্জি আছে দেখে নেবো। বৃষ, কন্যা, মকরের উপরে আগামী 3 মাসে কি এনার্জি আছে টেরো কার্ডস দিয়ে। প্লিজ আমাকে দেখো, বৃষ রাশি, কন্যা রাশি, মকর রাশি আগামী 3 মাসে কি এনার্জি আসতে পারে। বৃষ রাশি, কন্যা রাশি, মকর রাশি। বৃষ রাশির উপরে কন্যা রাশির উপরে
আগামী 3 মাসে কি ঘটতে পারে? আর মকর রাশির পরে আগামী 3 মাসে কি ঘটতে পারে? আচ্ছা, বৃষ রাশির জন্য আরেক দুটো কার্ড দাও। বৃষ রাশি আগামী 3 মাসের মধ্যে কি ঘটতে পারে? ওকে। কন্যা রাশির জন্য কি ঘটতে পারে? দেখে নি বৃষ রাশি কি ঘটতে পারে। বৃষ রাশি এখানে যা বুঝতে পারছি, তোমাদের অনেক সুযোগ আসবে, কিছু সুযোগ আসবে যেগুলো খারাপ, কিছু সুযোগ আসবে যেগুলো ভালো, কিছু সুযোগ আসবে যেগুলো তোমার ভ্রান্তিকর, কিছু সুযোগ আসবে তোমার জীবনে তোমাকে কনফিউজ করতে পারে যে কি করব, কিছু বুঝে উঠতে পারছি না। এর মধ্যে থেকে কিছু একটা সুযোগ কিন্তু তোমার জন্য খুবই লাভবান, সেই সুযোগ কিন্তু ঈশ্বরের প্রদত্ত, সেই সুযোগ তোমার দিকে আসতে পারে। এটা খুব সম্ভবত আগস্ট মাসে আসবে। হুম। আগামী যেহেতু 3 মাসের দেখছি, তো এটা জুন জুলাই আগস্ট, জুন মাসের শেষ থেকে জুলাই মাস সেপ্টেম্বরের মধ্যে এই এনার্জি আসতে পারে। তো এখানে যা বুঝতে পারছি, এখানে 9 অফ কাপস এসছে, জুলাই বললেন সেপ্টেম্বর মাস, খুব সম্ভবত জুনের শেষের থেকে 15 তারিখ থেকে সেপ্টেম্বরের 15 তারিখের মধ্যে এনার্জি আসবে। তো এখানে যা দেখতে পাচ্ছি, আগামী 3 মাসের মধ্যে অনেক সুযোগ আসবে তোমার জীবনে, কিছু ভ্রান্তিকর, কিছু ভালো, কিছু খারাপ, কিছু তোমাকে ফ্রড করতে পারে। তো সেই জায়গা থেকে কিন্তু বেশ আয় বৃদ্ধি হওয়ার একটা সুযোগ আসবে, কিছু ভালোবাসার মানুষ তোমার দিকে এগিয়ে আসতে পারে, সেই মানুষের তোমাদের কিছু ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে। এখানে নাম যশ খ্যাতি হবে, তোমাদের আর্থিক উন্নতিও হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে। এটা হচ্ছে গিয়ে বৃষ রাশির আছে। আর লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, কোনো মিথুন রাশি বা বৃশ্চিক, মীন, কর্কট বা সিংহ রাশি এখানে তোমার দিকে আকর্ষিত হতে পারে বা তোমার মনের ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা আছে। আর এখানে খুব সম্ভবত তোমার পার্টনারের সঙ্গে ইন্টিমেসি বা ইন্টিমেট কথাবার্তা বা এমন কিছু হতে পারে যেখানে আর কি তোমার আগামী দিনের কিছু প্ল্যানিং হওয়ার সম্ভাবনা আছে বৃষ রাশির। ওকে। কোনো সোলমেট পার্টনারের সঙ্গে আগামী দিনের ইচ্ছে পূরণ হওয়ার জন্য কিছু প্ল্যানিং তোমরা করতে পারো। এবার দেখবো কন্যা রাশি। কন্যা রাশি এখানে 3 অফ পেন্টিকলস, 9 অফ সর্ডস, স্ট্রেংথ কার্ড, এম্পারার আর 2 অফ পেন্টিকলস। খুব সম্ভবত আর্থিক উন্নতি আসছে, তাই নিয়ে কিন্তু তোমার একটু স্ট্রেসও থাকবে, আর্থিক উন্নতি নিয়ে তোমার একটু দুশ্চিন্তা থাকবে। সেখানে তোমাকে কিন্তু সাহস করে কিছু উদ্যোগ বা সাহস করে কিন্তু পদক্ষেপ তোমায় নিতে হবে। এখানে কার উপরে ভরসা করছো সেটা কিন্তু ভেবেচিন্তে ভরসা করবে। এখানে খুব সম্ভবত কোনো মেষ রাশি বা সিংহ রাশি তোমাকে সাহায্য করতে পারে, সেই সাহায্য কার কাছ থেকে নিচ্ছ সেটা কিন্তু ভালো করে বিবেচনা করে তারপরে তোমাকে নিতে বলা হচ্ছে। ওকে। আর এখানে লাভ লাইফে কিন্তু তোমার এখানে পার্টনার থাকবে, 2 রকমের পার্টনার থাকবে। তুমি যেটা বৃষভ, কন্যা, মকর হতে পারে বা মেষ, সিংহ, ধনু হতে পারে বা তুলা, কুম্ভ, মিথুনও হতে পারে। এখানে তোমাকে ভীষণ বিবেচনা করে তোমাকে এগোনোর সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। আর এখানে আর্থিক উন্নতিতেও কিন্তু পদক্ষেপ তোমাকে খুব বিবেচনা করে নিতে হবে। দুশ্চিন্তা তোমার কিন্তু এখানে খুব সম্ভবত আহ সেপ্টেম্বর মাস, জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে খুব সম্ভবত থাকবে। সাহস করে তুমি আগস্ট মাসে তুমি এগোতে পারো। আগস্ট মাসে একটা ভালো সময় তুমি পাবে। আগস্ট মাসের মানে এখানে জুলাই মাসটা খুব দুশ্চিন্তা থাকবে আর সেপ্টেম্বর মাসটা খুব দুশ্চিন্তা থাকবে। দুটো মাসে কিন্তু তোমার একটা আহ পরিস্থিতি একটু টালমাটাল থাকতে পারে। কিন্তু এখানে মানে আগস্ট মাসের মাঝ বরাবর থেকে সেপ্টেম্বর মাসের মাঝ বরাবর পর্যন্ত একটা ভালো সুযোগ তোমার আসবে, যেটা কিনা তোমার উন্নতির রাস্তা খুলে দিতে পারো।
লাভ লাইফে খুব সম্ভবত, হ্যাঁ, লাভ লাইফে দুই ধরনের পার্টনার তোমার থাকবে, দুজন হতে পারে। তো দুজনের মধ্যে তোমাকে কিন্তু বিবেচনা করে, ভালো করে বাছাই করে তোমাকে এগোতে হতে পারে। ওকে, এবার দেখবো মকর রাশি। মকর রাশি কি ঘটছে? মকর রাশি, 8 of Wands, excellent, Judgment, Ace of Pentacles, আর এখানে এই 10 of Wands, আরেকটা কার্ড না, 10 of Wands। এখানে যা বুঝতে পারছি, মকর রাশি তোমার কিন্তু আয় বৃদ্ধি হবে, সুযোগ আসবে, প্রচুর সুযোগ আসবে তোমার জীবনে। তোমাকেও কিন্তু সিদ্ধান্ত সঠিকভাবে নিতে হবে, আর্থিক উন্নতির রাস্তা খুলছে। আর এখানে যোগাযোগ, প্রচুর যোগাযোগ আসতে পারে, অনলাইন বা অফলাইন। এখানে যা দেখতে পাচ্ছি, খাটনি প্রচুর বাড়বে। লাভ লাইফে একটু খাটনি আছে, লাভ লাইফে তোমাদের কিন্তু পার্টনার প্রচন্ডভাবে অস্থির করতে পারে, বা পার্টনারের দিকে কিছু সিদ্ধান্ত তোমায় নিতে হতে পারে। আর বিয়ের প্রস্তাব আসতে পারে, বিবাহিত, হ্যাঁ, বিয়ের প্রস্তাব তোমার আসতে পারে, তোমাকে সিদ্ধান্ত সেই হিসেবে নিতে হবে। Page of Pentacles, 6 of Pentacles, 2 of Wands, বিয়ের প্রস্তাব আসতে পারে। বৃষভ, কন্যা, মকর, এখানে মেষ, সিংহ, ধনু খুব স্ট্রং আসছে, আর বৃশ্চিক রাশি খুব স্ট্রং আসছে। হুম, এখানে তোমার পার্টনার কিন্তু তোমার থেকে ইম্যাচিওর হবে, তাই জন্য কিন্তু তোমাকে বুঝে সিদ্ধান্ত নিতে হবে যে তুমি কার দিকে। সব থেকে তুলা রাশি হতে পারে, আহ আর হ্যাঁ, তুলা রাশি হতে পারে, বৃশ্চিক, মীন, কর্কট হতে পারে। তো এখানে যা দেখতে পাচ্ছি, তোমার বিয়ের প্রস্তাব আসতে পারে, সম্পর্ক উন্নতি হতে পারে, কথাবার্তা অনলাইনে প্রচুর হতে পারে। এখানে পার্টনার যদি নো কন্ট্যাক্ট থেকে থাকে, তাহলে পার্টনার কিন্তু কন্ট্যাক্টও করতে পারে। ওকে, তো এই হচ্ছে পৃথ্বী তত্ত্বের বৃষ, কন্যা, মকর আগামী 3 মাসের এনার্জি এখানে দেখতে পাচ্ছি। আর্থিক উন্নতিও হবে, প্রত্যেকটা বৃষভ, কন্যা, মকরের আর্থিক উন্নতিও বেশ ভালো দেখতে পাচ্ছি। বৃষ রাশির আহ, বেশ আয় বৃদ্ধি হবে, প্লাস একটা কোনো ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা আছে। আর এখানে কন্যা রাশির কিন্তু আয় বৃদ্ধি হবে, কিন্তু খাটনি আর ভীষণ দুশ্চিন্তা হতে পারে। আর মকর রাশি আয় বৃদ্ধি হবে, কিন্তু বিবেচনা করে তোমাকে আহ পদক্ষেপ নিতে হবে, খাটনি প্রচুর থাকবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে বৃষকন্যা মকরের এনার্জি। ফিরে আসছি পরবর্তী তত্ত্ব, অগ্নিতত্ত্ব নিয়ে। নমস্কার বন্ধুরা, দেখে নিই এবার অগ্নিতত্ত্বের বন্ধুদের কি ঘটতে পারে। মেষ, সিংহ, ধনু আগামী 3 মাসের কি এনার্জি আছে, কি ঘটতে পারে আগামী 3 মাসের মধ্যে অগ্নিতত্ত্বের বন্ধুদের জীবনে, দেখে প্লিজ আমাকে দেখাও অগ্নিতত্ত্বর মেষ, সিংহ, ধনুর জীবনে কি ঘটতে পারে। প্রথমে লেনরম্যান ডেক থেকে, ফিউচার টেলিং ডেক থেকে আমি প্রত্যেকটা রাশির জন্য 3টে করে কার্ড নেবো, তারপর টেরো কার্ড দিয়ে দেখবো কি ঘটতে পারে। ওকে, প্লিজ আমাকে দেখাও অগ্নিতত্ত্বের মেষ, সিংহ, ধনুর জীবনে কি ঘটতে পারে। মেষ, সিংহ, ধনুর জীবনে অগ্নিতত্ত্বের আগামী 3 মাসের মধ্যে কি এনার্জি আছে। মেষ, সিংহ, ধনুর জন্য আগামী 3 মাসে কি এনার্জি আছে। মেষ রাশির জন্য কার্ড দেবে, সিংহ রাশির জন্য কার্ড দেবে, ওকে, আর ধনু রাশির জন্য কার্ড দেবে। দেখে নে কি ঘটছে মেষ, সিংহ, ধনু। মেষ রাশি, ওয়াও, সান কার্ড। মেষ রাশির সান কার্ড এসছে, সিংহ রাশির হার্ট কার্ড এসছে, আর ধনু রাশির স্টার কার্ড এসছে। তো এখানে যা বুঝতে পারছি, সিংহ রাশি তোমাদের আগামী দিনগুলো, আগামী 3টে মাসের মধ্যে খুব সম্ভবত আগস্ট মাসে বেশ ভালো একটা সুযোগ আসবে, আর্থিক উন্নতি আছে, খুব খুশির আনন্দের সেলিব্রেশন বা কোনো রকম উৎসব বা
কোনো অনুষ্ঠান হতে পারে তোমাদের বাড়িতে, বা তোমাদের প্রিয়জনদের সঙ্গে কোনো অনুষ্ঠানে তোমরা ভাগ নিতে পারো। ওকে, দেখে নিই। আর এখানে সিংহ রাশি যেটা দেখতে পাচ্ছি, হুম, কেউ তোমার দিকে বেশ ভালোবাসার চোখে দেখবে, কেউ প্রপোজাল দিতে পারে, লাভ প্রপোজাল। এই প্রপোজাল কিন্তু খুব একটা দীর্ঘকালীন নয়, সেটা আমার মনে হচ্ছে। এটা সময়ই বলবে খুব সম্ভবত। আর অনলাইন কমিউনিকেশন কার সঙ্গে করছো, কতটা গুরুত্বপূর্ণ সেই মানুষটি, সেই হিসেবে কিন্তু বক্তব্য রাখবে। ওকে। আর খুব দ্রুত কাউকে বিশ্বাস করে ফেলো না, সিংহ রাশি। এরপরে দেখবো ধনুরাশি। ধনুরাশি, এখানে স্টার কার্ড। স্টার্স মানে হচ্ছে ইচ্ছে পূরণ, স্টার মানে হচ্ছে গিয়ে তোমাদের আহ পরবর্তীকালে তোমাদের কিছু মনের ইচ্ছে পূরণ হওয়া। সিক্স অফ হার্টস এসছে। সিক্স অফ হার্টস কিন্তু তোমাদের বলে যে আই আহ, মনের কিন্তু গভীর ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা আছে। আর এখানে কোনো স্বপ্ন, তোমাকে, তোমার কোনো স্বপ্ন সত্যি হতে পারে। অনলাইন ইন্টারনেটের গাইডেন্স পেতে পারো, বা গাইডেন্সের থ্রু কিছু ভালো কাজ হতে পারে। আর যেটা দেখতে পাচ্ছি পজিটিভ, নতুন রাস্তা খুলতে পারে, নতুন জার্নি, কোথাও হয়তো ভ্রমণে যেতে পারো। হুম, তার জন্য প্ল্যানিং হতে পারে। ওকে, এটা হচ্ছে গিয়ে ধনুরাশি এনার্জি। এবার দেখবো তেরো কার্ড দিয়ে কি করতে পারে মেষ, সিংহ, ধনুর আগামী 3 মাসের কি এনার্জি আছে। মকরতুল্য মহাকাশী দেখে নিন মেষ রাশির জন্য কি আসছে। মেষ রাশি আগামী 3 মাস কি করতে পারে, এখানেও স্টার কার্ড এসছে। মেষ রাশি আগামী 3 মাস কি ঘটতে পারে। এবার দেখবো সিংহ রাশি আগামী 3 মাস কি ঘটতে পারে। সিংহ রাশি আগামী 3 মাস। আর এবার দেখবো ধনুরাশির আগামী 3 মাসে কি ঘটনা ঘটতে পারে তাদের জীবনে। এতগুলো কার্ডস তো আমি নেবো না। ধনুরাশি আগামী 3 মাসে কি ঘটতে পারে। দেখে নি কি হচ্ছে, দেখে নি মেষ রাশির জীবনে কি ঘটছে। মেষ রাশি, এখানে স্টার কার্ড এসছে, হারমিট এসছে। মনের কিছু গভীর মনের কিছু ইচ্ছে পূরণ হতে পারে। এখানে 4 অফ কাপস, 5 অফ ওয়ান্স, আর 7 অফ ওয়ান্স রিভার্স, আর এখানে সান, 10 অফ কাপস। খুব সম্ভবত পারিবারিক কোনো উম, অশান্তি মিটমাট হতে পারে, এই একটা ঘটনা ঘটতে পারে। আর এখানে কোনো সুযোগ আসতে পারে তোমার নিজের ইচ্ছে পূরণের জন্য। এখানে স্টার কার্ড এসছে, ভ্রমণ হতে পারে, এখানে প্ল্যানিং হতে পারে, ঘুরতে যাওয়ার প্ল্যানিং হতে পারে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি কোনো আহ চাকরি পাওয়ার সম্ভাবনা আছে, নতুন কোনো সুযোগ, নতুন কোনো চাকরি, নতুন কোনো ব্যবসায় সুযোগ আসতে পারে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি কোনো ডিসপিউট, কোনো রকম যদি কর্মক্ষেত্রে কিছু জটিলতা থাকে, সেই জটিলতার কিন্তু অবসান হওয়ার সম্ভাবনা আছে আগামী 3 মাসের মধ্যেই। হুম, অক্টোবর মাসের মধ্যে কিন্তু একটা ভালো খবর তুমি পেতে পারো। সন্তান যদি পেতে চাও, বা সন্তানের জন্য তোমরা একটু চেষ্টা করছো, সন্তানও কিন্তু পেতে পারো। ওকে, সন্তান আসছে, সেই খবর পেতে পারো। এ হচ্ছে কি মেষ রাশির এনার্জি। এবার দেখবো সিংহ রাশি।
সিংহ রাশি এখানে 8 অফ সোর্স, 5 অফ পেন্টিকেলস, ম্যাজিশিয়ান, 4 অফ পেন্টিকেলস, 10 অফ ওয়ান্স, আর এখানে 9 অফ পেন্টিকেলস। বাহ! এখানে উম, জুন জুলাই মাসে যেটা দেখতে পাচ্ছি, আর্থিক একটা অনটন বা ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা এখানে খুব স্ট্রং আমি এখানে দেখতে পাচ্ছি। কিন্তু আগস্ট, জুলাই মাসের শেষ থেকে আগস্ট মাসের মাঝ বরাবর কিন্তু সেই ক্ষয়ক্ষতির কিছুটা তুমি আম, পুনরুদ্ধার করতে পারবে। আর সেখানে একটু খাটনিও আছে, পুনরুদ্ধার করতে একটু খাটনিও হবে, কিন্তু সেটা পেয়ে যাবে। কিন্তু তারপরে এই আগস্টের পরের থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে কিন্তু আয় বৃদ্ধির বেশ বড় একটা সুযোগ আসছে। 10 অফ ওয়ান্স আর 9 অফ পেন্টিকেলস, আর্থিক উন্নতি ডেফিনেটলি আসছে, সেটা আগস্ট আর সেপ্টেম্বরের মধ্যে। হুম, এখানে নতুন চাকরি মানে নতুন সুযোগ বা নতুন কিছু আহ পরিস্থিতি আসবে। লাভ লাইফ যদি বলি, লাভ লাইফে এখানে উম, জুলাই মাসের প্রথম থেকে জুলাই মাসের মাঝ বরাবর থেকে কিন্তু কেউ তোমার দিকে একটা নজর রাখবে, কেউ তোমার দিকে, আচ্ছা, যে নজর রাখবে সে কিন্তু কিছু সুযোগের সন্ধানে আসছে, কিছু সুবিধা পাওয়ার জন্য বা সুযোগ সন্ধানী কোনো মানুষ কিন্তু তোমার দিকে নজর রাখতে পারে। হ্যাঁ, সে কিন্তু শুধুমাত্র তোমায় কাজে লাগানোর জন্যই আসছে। এখানে ভালোবাসার সম্পর্কটা কিন্তু খুব একটা সঠিক প্রকৃতির নয় মানুষটি। ওকে, এখানে এটাই দেখতে পাচ্ছি। এবার দেখবো ধনুরাশি। দেখে নি ধনুরাশির জীবনে কি ঘটতে চলেছে। চ্যারিয়েট, নাইট অফ সোর্ডস, কিং অফ ওয়ান্স, 4 অফ ওয়ান্স, নাইট অফ কাপস আর পেজ অফ ওয়ান্স। এখানে যা বুঝতে পারছি, এক second। হুম, এখানে যা বুঝতে পারছি চ্যারিয়েট, এখানে কিন্তু দূর ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। এখানে কর্মক্ষেত্রে উন্নতি বা কর্মক্ষেত্রে ইন্টারনেটের থ্রু বা অনলাইন কিছু কাজ সুযোগ আসার সম্ভাবনা আছে। কিং অফ ওয়ান্স, 4 অফ ওয়ান্স, এখানে কিছু স্টেবিলিটি, পরিবারে কিছু নতুন অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা আছে। পরিবারের মধ্যে গঠন কিছু রেনোভেশন বা কিছু এরকম কিছু কাজ হওয়ার সম্ভাবনা আছে। কেউ তোমায় ভালোবেসে কিছু রোমান্টিক অফার দিতে পারে। আর এখানে শিক্ষামূলক ভাবে যদি দেখি, শিক্ষায় কিন্তু উন্নতি আছে এখানে যা দেখতে পাচ্ছি। আর লাভ লাইফে যদি দেখি, কারোর বিয়ের প্রস্তাব বা কিছু কারোর বিয়ের সম্বন্ধ আসার সম্ভাবনা আছে, খুব দ্রুত আসবে। কর্কট রাশি হতে পারে, বৃশ্চিক মীন কর্কটের মধ্যে কর্কট রাশি, মেষ সিংহ তনু বা তুলা কুম্ভ মিথুনের এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। আর কারো এঙ্গেজমেন্ট এরকম কিছু হতে পারে। অন আর যদি লং ডিস্টেন্স কোনো রিলেশনশিপ থাকে, খুব সম্ভবত লং ডিস্টেন্স রিলেশনশিপের পার্টনার কিন্তু তোমার সঙ্গে দেখা করতে আসতে পারে। Okay? আর আর্থিক উন্নতি তো বললাম, ক্যাশ কিছু ইনকাম আসার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো। দ্রুত গাড়ি চালাবে না, দ্রুত গাড়ি চালালে এখানে কিন্তু আহ আঘাত পাওয়ার সম্ভাবনা আছে। Okay? তো অগ্নিদত্ত এখানে এনার্জি এতটুকুই। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই দেবে। আর যারা নতুন দেখছো, সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে নিই। ফিরে আসছি পরবর্তী তত্ত্ব, বায়ুতত্ত্ব নিয়ে। নমস্কার বন্ধুরা, দেখে নি এবার বায়ুতত্ত্বে মিথুন তুলা কুম্ভের জীবনে কি ঘটতে পারে আগামী 3 মাসের মধ্যে। বায়ুতত্ত্বের মিথুন তুলা কুম্ভের আগামী মাসগুলো কি ঘটতে পারে, কি এনার্জি আছে দেখে নিন। প্লিজ আমাকে প্রথমে আমি লেনমেন্ট দিক থেকে দেখবো, ফিচার টেলিং দেখ, তারপরে আমি ট্যারো কার্ডস দিয়ে দেখে নেবো কি ঘটতে পারে। ঠিক আছে? তো দেখে নিই। ওম গঙ্গনাপতে নমঃ।
বায়ুতত্ত্ব মিথুন তুলা কুম্ভের জীবনে কি ঘটতে পারে আগামী 3 মাসের মধ্যে? প্রথমে মিথুন রাশির জন্য কার্ড দেবে। বায়ুতত্ত্বের মিথুন রাশি আগামী 3 মাসের মধ্যে কি ঘটতে পারে। এবার তুলা রাশির জন্য কার্ড দাও। তুলা রাশির জন্য কার্ড দাও বা আগামী 3 মাসে কি ঘটতে পারে। এবার কুম্ভ রাশির জীবনে কি ঘটতে পারে আগামী 3 মাসের মধ্যে। দেখে কি ঘটছে। আচ্ছা, বায়ুতত্ত্বের প্রথম মিথুন রাশি, এখানে যেটা দেখতে পাচ্ছি মিথুন রাশি এনার্জি আছে পেজ অফ ওয়ান্স, আর এখানে একটি ছোট কন্যা খুব সম্ভবত ভীষণ প্লেফুল থাকবে, বেশ চনমনে থাকবে তোমাদের এনার্জি। যদি সন্তানাদি চাহিদা থাকে তাহলে সন্তান লাভ করছো, আর যদি কেউ ছোট মেয়ে থাকে বাড়িতে বা তুমি নিজেই বাড়ির ছোট মেয়ে তাহলে তোমার উন্নতি হবে। যারা খেলাধুলা নিয়ে থাকো, ক্রীড়া নিয়ে থাকো, তাদের কিন্তু উন্নতি হওয়ার সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছি। ওকে, আর এখানে দেখে নি বায়ু তত্ত্বের মিথুন রাশি পর তুলা রাশি। তুলা রাশি এখানে কিন্তু 10 অফ হার্টস এসছে। পরিবারের সবার মধ্যে একটা মিলমিশ থাকবে, পরিবারের মধ্যে একটা আন্তরিকতা থাকবে। পরিবারকে নিয়ে তুমি ভীষণ গর্বিত মনে করবে, একে অপরের ভীষণভাবে খেয়াল রাখার চেষ্টা করবে। পরিবারে যদি কোনো রকম পেট মানে পোষ্য প্রাণী আসার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। আর যেটা দেখতে পাচ্ছি বাড়ি বানানো, মানে হতে পারে যে বাড়ি ঘর ক্রয় বিক্রয় হওয়ার সম্ভাবনা আছে, বা পৈতৃক সম্পত্তি থেকে ভাগ পাওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। আর আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবার দেখবো তুলা রাশির পর কুম্ভ রাশি কি করতে পারে। আচ্ছা, কুম্ভ রাশি তোমাদের এখানে বাধা বিঘ্ন যাই আসুক না কেন সেটা অতিক্রম করার সাহস শক্তি সঞ্চয় তোমার থাকবে। এগিয়ে যাওয়ার একটা উদ্যম উৎসাহ থাকবে। আর এটা দেখে যা দেখতে পাচ্ছি তোমার শরীর স্বাস্থ্য যদি অসুস্থতা থাকে সেখানে শরীর স্বাস্থ্য কিন্তু আবার বল মানে শারীরিক বল ফিরে পাবে। ওকে, আর এখানে কেউ থাকবে তোমার পিছনে, বেশ একটা বড় সাপোর্ট দেওয়ার জন্য এগিয়ে আসতে পারে আগামী 3 মাসের মধ্যে। ওকে, তো এই হচ্ছে গিয়ে লেনোমেন্ট দিক থেকে একটা এনার্জি। এবার দেখবো টেরো কার্ডস দিয়ে কি ঘটতে পারে তুলা কুম্ভ মিথুনের জন্য। মিথুন রাশির জন্য এনার্জি দাও আগামী 3 মাস কি ঘটতে পারে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে মিথুন রাশির জন্য কার্ড দাও কি ঘটতে পারে আগামী 3 মাসের মধ্যে। তুলা রাশির জন্য কার্ড দাও আগামী 3 মাসের মধ্যে কি ঘটতে পারে। তুলা রাশি আগামী 3 মাসের মধ্যে কি এনার্জি থাকতে পারে। তুলা রাশি, ও মাই গড, তুলা রাশি আগামী 3 মাসের মধ্যে কি এনার্জি থাকতে পারে। মিথুন রাশির জন্য একটু কার্ড দাও আগামী 3 মাসে কি এনার্জি থাকতে পারে। এবার কুম্ভ রাশির জন্য কি এনার্জি থাকতে পারে আগামী 3 মাসে, কার্ড দাও। কুম্ভ রাশির জন্য কি ঘটতে পারে আগামী 3 মাস। কুম্ভ রাশি আগামী 3 মাসের মধ্যে কি এনার্জি কি ঘটতে পারে আগামী 3 মাস। দেখে নি কি ঘটতে পারে তুলা কুম্ভ মিথুনের জীবনে আগামী 3 মাসের মধ্যে কি ঘটতে পারে। ও মা, এত আলো কেন। লাইটের অত্যধিক বেশি হয়ে গেছে, বাইরের আলোটা ফ্লাকচুয়েট করছে। এবার ঠিক আছে। আচ্ছা, এখানে যা দেখতে পাচ্ছি এস অফ সোর্ডস, নতুন কাজের শুরু বা কোনো সুযোগের
অপেক্ষায় ছিলে সে সুযোগ আসতে চলেছে, জাজমেন্ট, একটা সিদ্ধান্ত তুমি নেবে। এখানে 6 অফ ওয়ান্স, নাম যশ খ্যাতি হওয়ার সম্ভাবনা আছে। নতুন কোনো রেজাল্ট, যদি ভালো পরীক্ষা দিয়ে থাকো, পরীক্ষার ভালো রেজাল্ট আসার সম্ভাবনা আছে। Ace of Wands আর 6 অফ সোর্ডস, আগামী দিনে নতুন কাজের সুযোগ তোমরা পাবে। Ace of Wands, Ace of Swords, মিথুন রাশি। আর এখানে নতুন প্রজেক্ট, নতুন কাজ আসতে শুরু করেছে। সিদ্ধান্ত তোমাকে নিতে হবে, প্ল্যানিং করে এগোতে হবে, নাম যশ খ্যাতি আছে। আর এখানে খুব সম্ভবত কোনো তুলা, কুম্ভ, মিথুন বা মেষ, সিংহ, ধনু কেউ তোমার দিকে আসতে পারে। বৃশ্চিক, মীন, কর্কটও আসতে পারে। বৃশ্চিক রাশি খুব স্ট্রং, আসার সম্ভাবনা খুবই বেশি। এখানে মিথুন রাশি তোমার প্রতি প্রচন্ড একটা আকর্ষণ থাকবে মেষ, সিংহ, ধনুন। আর আহ, সে কিন্তু লং ডিস্টেন্স কোনো রিলেশনশিপও হতে পারে এখানে, যা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবার দেখবো তুলা রাশি। তুলা রাশি এখানে Knight of Wands, 2 of Pentacles, 7 of Cups, ডেভিল, ও বাবা, Hermit, 7 of Swords, Queen of Pentacles, 2 of Cups. Okay, let's see. তুলা রাশি এখানে কোনো মকর রাশি বা কুম্ভ রাশি, এটা মকর রাশি তোমারও হতে পারে বা কুম্ভ রাশি তোমারও হতে পারে। তো এখানে খুব সম্ভবত কেউ তোমায় মিথ্যা কথা বলছে, বা কেউ তোমায় লুকিয়ে কিছু কাজ করছে, বা তুমি কিছু লুকিয়ে কাজ করছো। কারোর প্রতি একটা সিক্রেট ক্রাশ আছে। এখানে 7 of Swords আর 2 of Cups যেটা দেখতে পাচ্ছি। হারমেট, কিছু কথা, কিছু সিক্রেসি তুমি রাখছো, হতে পারে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হতে পারে এখানে, যেহেতু ডেভিল এসছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি 7 of Cups, হতে পারে কারোর সঙ্গে তুমি লুকিয়ে কিছু করছো, বা লুকিয়ে কোনো কাজ করছো, বা লুকিয়ে কোনো রকম কোনো আহ, একটা আয়ের স্রোত আছে, একটা আয়ের স্রোত তুমি লোকাচ্ছ, এরকমও হতে পারে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি আয়ের উন্নতি আছে, 2 রকমের আয়ের স্রোত খুলতে পারে, 2 রকমের এনার্জি আমি দেখতে পাচ্ছি। আর্থিকভাবে উন্নতি আসছে। যদি চাকরি না থাকে তো চাকরির সুযোগ তোমার আসছে মকর রাশি। কিন্তু এখানে লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, লাভ লাইফে কিন্তু একটা মিথ্যে বা বিট্রেল কিছু, বা এখানে থার্ড পার্টি সিচুয়েশন, এরকম কিছু একটা ঘটনা ঘটার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, তুলা রাশির জীবন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও হতে পারে। এবার দেখবো কুম্ভ রাশির জন্য কি ঘটতে পারে। Excellent. এবার দেখে নি কুম্ভ রাশির জীবনে কি ঘটতে পারে। 3 of Pentacles, ম্যাজিশিয়ান, 5 of Pentacles, টেম্পারেন্স, 3 of Swords, ও মা গড, Knight of Pentacles, Queen of Swords, King of Cups, 6 of Cups। আচ্ছা, এখানে যেটা বুঝতে পারছি, কেউ ম্যানিপুলেট করার চেষ্টা করতে পারে, কিন্তু তুমি তাকে সরিয়ে দেবে তোমার জীবন থেকে। 3 of Pentacles, আয় বৃদ্ধি হওয়ার, উন্নতি হওয়ার রাস্তা খুলছে এখানে। খুব সম্ভবত কিছু ক্রাফটম্যানশিপ, নতুন করে কিছু শেখার একটা ইচ্ছে থাকতে পারে, নতুন কোনো বিদ্যে বা নতুন কোনো হবি তুমি শিখলে, নতুন কিছু হতে পারে, গান হতে পারে, আর্ট ক্রাফটের কিছু কিছু শিখলে। এখানে যেটা ম্যাজিশিয়ান যেটা বলছে, কেউ কিন্তু তোমাকে ম্যানিপুলেট করার চেষ্টা করতে পারে, কি কেউ তার মনের মতন করে চালাবার চেষ্টা করতে পারে। তুমি কিন্তু তাকে তুমি সেটা সে বুঝেও যাবে, আর তাকে সেইভাবে সরিয়েও দেবে তার জীবন থেকে। স্থির বোধ, এতটাই তুমি শান্ত থাকবে যে তাকে তুমি যে সরিয়ে দিয়েছো সেটা কিন্তু বুঝতে ওর অনেকটা টাইম লাগবে। হুম। আর যেটা বুঝতে পারছি এখানে 3 of Swords, Page of Pentacles, Knight of Pentacles, কারোর জীবন থেকে তুমি আস্তে আস্তে সরে যাচ্ছ, সেটা সে উপলব্ধি করতেই অনেক দেরি করবে। আর কেউ তোমার জীবনে আসছে, সেটা হতে পারে পাস্ট, অতীত থেকে, বা এক্স লাভার, বা এক্স পুরনো কোনো প্রেম, পুরনো কোনো ভালোবাসা, পুরনো কোনো বন্ধুত্ব তোমার জীবনে ফিরতে পারে। Queen of Swords, King of Cups, বৃশ্চিক, মীন, কর্কট হতে পারে, বা ধনু রাশি হতে পারে, বা মিথুন রাশি হতে পারে, বা বিষব, কন্যা, মকর হতে পারে।
বা তুলা কুম্ভ মিথুনও হতে পারে। এখানে যা বুঝতে পারছি সেই মানুষটি কিন্তু তোমাকে প্রচন্ড মানে একটা সময় খুব ভালোবাসতো, কিন্তু এই ভালোবাসা হয়তো হারিয়ে যাওয়া ভালোবাসা, সেই ভালোবাসা কিন্তু দেখতে পারে। আর এখানে আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। প্রথমে এটা খুব সম্ভবত জুলাই মাসে আয় বৃদ্ধি হবে। আগস্ট মাসে একটু হয়তো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু সেপ্টেম্বর মাসে সেটা আরো দ্বিগুণ হতে পারে। ওকে, তো এই হচ্ছে গিয়ে তুলা কুম্ভ মিথুনের এনার্জি। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, আর যদি মনে হয় আহ তুমি শেয়ার করবে কাউকে, বন্ধু বান্ধবকে শেয়ারও করতে পারো। ফিরে আসছি পরবর্তী জল তত্ত্ব নিয়ে। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিতে পারো। হ্যালো বন্ধুরা, দেখে নিই এবার জলতত্ত্বের কর্কট বৃশ্চিক মিনের কি ঘটতে পারে। কর্কট বৃশ্চিক মিনের আগামী 3 মাসের কি এনার্জি আছে? কর্কট বৃশ্চিক মিনের আগামী 3 মাসের কি এনার্জি আছে দেখে নিই। কর্কট বৃশ্চিক মিনের আগামী 3 মাসের কি এনার্জি আছে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আর যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেখে নি কর্কট বৃশ্চিক মিনের জন্য কি ঘটতে পারে আগামী 3 মাসের। কর্কট রাশির জন্য কার্ড দাও, একটি কার্ড দেবে। কর্কট রাশির জন্য একটি কার্ড। ওকে, বৃশ্চিক রাশির জন্য একটা কার্ড দেবে। আগামী 3 মাসে কি ঘটতে পারে। প্রথমে আমি টেরো কার্ডস লেনোমেন্ট এগিয়ে দিচ্ছি, তারপরে টেরো কার্ডস দেবো। বৃশ্চিক রাশির জন্য একটা কার্ড, আগামী 3 মাসের কি এনার্জি। ওকে, এবার দেখবো মীন রাশির জন্য কি এনার্জি আছে আগামী 3 মাসের মধ্যে। মীন রাশির জন্য কি ঘটতে পারে আগামী 3 মাসের মধ্যে। ওকে, দেখে নিই এবার কি ঘটতে পারে জলতত্ত্বের কর্কট বৃশ্চিক মীনের জীবনে। কর্কট রাশি, ও মাই গড, কর্কট রাশি এখানে কিন্তু ইঁদুর এসছে। ইঁদুর কিন্তু ছোটখাটো ক্ষতি করে, আয় বৃদ্ধি যাও হতে পারে, সেখানে কিন্তু কিছুটা ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এখানে লুকিয়ে কেউ তোমার ক্ষতি করার সম্ভাবনা আছে। এখানে যেটা দেখতে পাচ্ছি আহ কি বলে ওটাকে গুপ্ত শত্রুতা হওয়ার সম্ভাবনা আছে। দেখে নি এবার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি, এখানে স্টার কার্ড এসছে, খুব সম্ভবত কোনো কুম্ভ রাশির সঙ্গে সম্পর্ক হতে পারে, বা তোমার রাশিও কুম্ভ হতে পারে, বা কোনো নতুন স্বপ্ন, নতুন কোনো স্বপ্ন সত্যি হতে পারে, বা পুরনো কোনো স্বপ্ন সত্যি হতে পারে। যেটা স্বপ্ন তুমি দেখেছিলে সেই স্বপ্ন সত্যি হওয়ার রাস্তা খুঁজে পেতে পারো, বা কোনো একটা সুযোগ তোমার জীবনে আসবে যেটা কিনা তোমাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার পদক্ষেপ হতে পারে। এবার দেখবো মীন রাশি। মীন রাশি, এখানে কুইন অফ পেন্টিকেলস আর 2 অফ ক্রস রোড। খুব সম্ভবত এখানে 2 রকমের তোমার সুযোগ আছে, তুমি কোন দিকে যাবে তোমাকে একটা চুজ করতে হবে। দোটানার মধ্যে পড়তে পারো। আগামী 3 মাসের মধ্যে কিছু পরিস্থিতি এমন থাকবে যেখানে তোমাকে কিন্তু 2 রকমের পরিস্থিতি আসবে, তার মধ্যে তোমাকে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে কোন রাস্তাটা তুমি চুজ করবে। ওকে, দেখে নিই আমি টেরো কার্ডস দিয়ে কি ঘটতে পারে। কর্কট বৃশ্চিক মিনের জন্য কি ঘটনা ঘটতে পারে আগামী 3 মাসের মধ্যে। প্লিজ দেখাবে কর্কট বৃশ্চিক মিনের মধ্যে আগামী 3 মাসে কি ঘটতে পারে। কর্কট বৃশ্চিক মিনের জীবনে আগামী 3 মাসে কি ঘটতে পারে। ওম গঙ্গনাপতি। কর্কট বৃশ্চিক মিনের জীবনে আগামী 3 মাসে কি ঘটতে পারে। কর্কট বৃশ্চিক মিনের জীবনে আগামী 3 মাসে কি ঘটতে পারে। কর্কট রাশির জন্য কাজ দেবে আগামী 3 মাসে কি ঘটতে পারে। কর্কট রাশির জীবনে আগামী 3 মাসে কি ঘটতে পারে, কার্ডস দাও।
এবার দেখবো বৃশ্চিক রাশির জীবনে আগামী 3 মাসের মধ্যে কি ঘটতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও বৃশ্চিক রাশির জীবনে আগামী 3 মাসের মধ্যে কি ঘটতে পারে। এবার দেখবো মীন রাশির জীবনে আগামী 3 মাসের মধ্যে কি ঘটনা ঘটতে পারে। দেখে নিই এবার কর্কট বৃশ্চিক মীন তাদের জীবনে আগামী 3 মাসে কি এনার্জি আছে। আচ্ছা, কর্কট রাশির জন্য হুইল অফ ফরচুন, 10 অফ কাপস, 8 অফ পেন্টিকেলস, এখানে 6 অফ পেন্টিকেলস আর ডেভিল। ও ও 7th হাউস, মানে পার্টনারশিপ বা হুম পার্টনারশিপের এনার্জি আছে। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি হুইল অফ ফরচুন, সময় ভালো আসবে, নাম যশ খ্যাতি আছে, পরিবারের মধ্যে নতুন সদস্য আসতে পারে, পরিবারে আনন্দ, উন্নতি বা পরিবারে কোথাও ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়ার একটা সুযোগ তোমরা পেতে পারো। আর্থিক উন্নতি আছে, কর্কট রাশি আয় বৃদ্ধি হতে পারে, কর্মক্ষেত্রে কিন্তু বেশ খাটনি রয়েছে সেটা এখানে দেখা যায়। আর এখানে যেটা দেখতে পাচ্ছি লাভ লাইফে কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হতে পারে, বা এখানে যেটা দেখতে পাচ্ছি যদি পার্টনারশিপ বিজনেস থাকে পার্টনারশিপ বিজনেসে কিন্তু পার্টনার কিছু ক্ষয়ক্ষতি করার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি, যেই কারণে এখানে আহ এই ইঁদুর এসছে। খুব সম্ভবত আয়ের ভাগটা হয়তো পার্টনার নিয়ে নিতে পারে। এরকম হতে মানে পার্টনারশিপ বিজনেসে একটু টালমাটাল হওয়ার সম্ভাবনা আছে, তুমি হয়তো বেশি খাটবে, পার্টনার হয়তো লাভের গুড় খেয়ে যাবে, এরকম কিছু একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও হতে পারে, যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে কিন্তু টক্সিসিটি বাড়তে পারে, টক্সিক একটা এনার্জি বা টক্সিক একটা রিলেশনশিপে তুমি ঢুকতে পারো। হুম, এটাও সম্ভাবনা আছে। আর ডেফিনেটলি আয় বৃদ্ধি তো আছে এখানে। লাভ লাইফটাকে কিন্তু কিন্তু খুব একটা ভালো আমি এখানে দেখছি না, একটা লাভ লাইফে টক্সিক এনার্জি দেখতে পাচ্ছি। এবার দেখবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি এখানে কি আছে দেখে। 8 অফ কাপস, নাইট অফ পেন্টিকেলস, কেউ কাউকে ছেড়ে তোমার দিকে আসছে। কুইন অফ কাপস, কুইন অফ পেন্টিকেলস, ও মাই গড, স্টার কার্ড, রিয়েলি ডাবল স্টার কার্ড এখানে, স্টার কার্ড, আর এখানে কুইন অফ ওয়ান্স, ট্রিপল কুইন। 3টে কার্ডস কি করছে আমি বুঝতে পারছি না, তো এটা তুমি এখানে খুব সম্ভবত পরিবারের দুজন মহিলা আরো থাকতে পারে, তাদের জন্য তোমাকে হয়তো কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে, তাদের জন্য কিছু স্যাক্রিফাইস মানে কিছু কি কোনো রকম ভাবে তুমি তাদের জন্য স্যাক্রিফাইসে কি বলে ওটাকে, কিছু তোমাকে উৎসর্গ, বা কিছু তোমাকে ক্ষতির সম্মুখীন হতে পারে, বা কোনো রকম ভাবে তুমি তোমার আহ, তোমার দিকটা না দেখে তোমার পরিবারের দিকে দেখতে হতে পারে, এরকম কিছু একটা, কিন্তু তবুও বলবো তোমার নিজের ইচ্ছে পূরণ আছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি যে 8 অফ কাপস আর নাইট অফ পেন্টিকেলস, কেউ তোম অন্য কাউকে ছেড়ে তোমার দিকে আসছে, বা তোমাকে ছেড়ে অন্য কারোর দিকে আসছে, আমি একটু ক্লারিফাই করবো এখানে। স্টার কার্ড যেহেতু আছে, তো ভালো কিছুই হওয়ার সম্ভাবনা আছে। জাস্ট প্লিজ আমাকে দেখাও স্টার কার্ডকে ক্লারিফাই করো, তাহলে এখানে স্টার কার্ড কেন এসেছে? কি ইচ্ছে পূরণ হচ্ছে? ডেফিনেটলি এখানে নাইট অফ পেন্টিকেলস আর এখানে নাইট অফ সোর্স, এখানে কেউ তোমার দিকে আসছে, সেটা কে? এখানে কেউ বিবাহিত সম্পর্ককে দাওয়ে লাগিয়ে আসছে, এখানে দেখো হ্যারোফেন্ট আর এখানে 8 অফ সোর্স। হ্যারোফেন্ট কিন্তু বিবাহিত সম্পর্ক বা কোনো লিগেল ডকুমেন্টস বা লিগেল কোনো এগ্রিমেন্ট, সেটাকে দুশ্চিন্তায় ফেলে সেই দুশ্চিন্তা নিয়ে কিন্তু তোমার দিকে আসছে। বাবা,
টু অফ পেন্টিকেলস, আর এখানে কুইন অফ পেন্টিকেলস, কুইন অফ কাপস, আর এখানে কুইন অফ ওয়ান্স। এখানে এই তিনটে কুইন মানে কি? টাওয়ার, টাওয়ারটা প্রথম থেকে আসছিল। টাওয়ার মানে পরিবারের মধ্যে কিছু একটা অশান্তি বা পরিবারের মধ্যে কিছু একটা অস্থিরতা রয়েছে। এখানে তিনজনের জন্য একজনের কিছু প্রবলেম, বা তিনজনের দুজনের জন্য একজনের কিছু অস্বস্তি, এরকম কিছু একটা রয়েছে। হাই প্রিস্টেস, আচ্ছা আচ্ছা আচ্ছা, সিক্স অফ সোর্ডস, আর এখানে টু অফ ওয়ান্স। এখানে হাজব্যান্ড ওয়াইফ, কুইন অফ কিং অফ ওয়ান্স। কোনো একটা হাজব্যান্ড ওয়াইফের মাঝখানে থার্ড পার্টি কেউ আসছে। কুইন অফ পেন্টিকেলস আর কুইন অফ কাপস। এখানে খুব সম্ভবত তোমার যদি মেষশিঙ্গ ধনু তোমার রাশিতে থেকে থাকে বা লগ্নে থেকে থাকে, তাহলে এখানে তোমার আর তোমার পার্টনারের মধ্যে বা তোমার জীবনে কোনো একজন থার্ড পার্টি আসছে। টু অফ সর্স, তুমি কোন দিকে যাবে সেটা বুঝে উঠতে পারছো না। হাই প্রিস্টেস, তোমার সিক্স সেন্স যেটা বলছে সেটা করো। আরেকবার আমি দেখবো বৃশ্চিক রাশির জন্য। বৃশ্চিক রাশি এখানে এইট অফ কাপস কেন এসছে? এইট অফ কাপস, কুইন অফ ওয়ান, কুইন অফ পেন্টিকেলস, কোনো বৃষভ কন্যা মকর। হুম, বৃশ্চিক, ইয়েস, বৃষভ কন্যা মকর তোমার দিকে আসছে। সিক্স অফ সোর্ডস, স্টার কার্ড, এস অফ ওয়ান্স। তোমার সঙ্গে রিলেশনশিপে আসার জন্য বা তোমার দিকে কোনো অ্যাকশন নিতে পারে, তোমার দিকে কোনো পদক্ষেপ নিতে পারে, সেটা কোনো বৃষভ কন্যা মকর আসছে বা কুম্ভ রাশি আসছে। ইমোশনালি একটা এক্সস্টেড হয়ে আসছে বলতে পারো। থ্রি অফ, ডেফিনেটলি থার্ড পার্টি সিচুয়েশন আছে। থ্রি অফ সোর্স, থ্রি অফ কাপস, জাজমেন্ট, এস অফ কাপস। কারোর উপরে কাউকে চুজ করছে, কারোর বিপরীত, মানে কাউকে ফেলে রেখে কারোর দিয়ে আসছে, এরকম কিছু একটা আমি দেখতে পাচ্ছি। টেন অফ সোর্স, হাই প্রিস্টেস, টু অফ সোর্স, টেন অফ ওয়ান্স, হ্যাঁ, পেজ অফ সোর্স। যোগাযোগ করতে পারে, কাউকে ফেলে রেখে অপেক্ষায় ছিল। সান কার্ড, ফোর অফ ওয়ান্স, টেম্পারেন্স, ধৈর্য ধরে ছিল। ফুল কার্ড। হুম, ওকে, এবার দেখবো মীন রাশি। মীন রাশির সম্বন্ধে কি করতে পারে? টু অফ কাপস, নাইট অফ কাপস, কিং অফ সোর্স, হ্যাঁ ইমোরেটস, সেভেন অফ ওয়ান্স। আলটিমেটলি কি হলো? আচ্ছা, কোনো পার্টনারশিপ হতে পারে, রিলেশনশিপ হতে পারে। এখানে কেউ আসছে তোমার দিকে ভালোবাসা নিয়ে, সিংহ রাশি হতে পারে বা তুলা, কুম্ভ, মিথুন বা বৃশ্চিক, মীন, কর্কট হতে পারে। সেই মানুষটি কিন্তু তোমার দিকে আসছে, কিন্তু তোমার কোনো বক্তব্য বা তোমার কিছু আহ কিছু তুমি করবে বা কিছু তোমার পদক্ষেপের জন্য সে কিন্তু ব্লক করে দিতে পারে। এগিয়ে আসছিল কিন্তু, হ্যাঁ, রিস্ক নিচ্ছিল, কিন্তু আলটিমেটলি ও ব্লক করে দিতে পারে। কেন? ও ভাববে যে তুমি ওর প্রতি ইন্টারেস্টেড নাও। তো তুমি এমন করবে যেটা আর কি চ্যারিয়ার, তুমি ওর দিকে পদক্ষেপ নেবে না, কর্কট রাশি হতে পারে। বা এখানে খুব সম্ভবত তোমার লং ডিস্টেন্স হতে পারে, বা তোমার ইগো হতে পারে। ডেথ কার্ড, কর্কট রাশি, মকর রাশি হতে পারে, বৃশ্চিক রাশি হতে পারে। এমন ভাবে তোমার দিকে আসার চেষ্টা করছিল, কিন্তু তুমি হয়তো পদক্ষেপ নাওনি, বা কোনো রকম ভাবে তুমি এমন ফাইভ অফ সোর্স, তর্ক বিতর্ক করেছিলে। সুযোগটা আশা করেছিল তোমার দিকে আসবে, কিন্তু সুযোগটা হাতছাড়া হবে। এটা কর্মক্ষেত্র হতে পারে, কোনো একটা সুযোগ তোমার দিকে আসছিল মীন রাশি, সেখানে কিন্তু একটু লং ডিস্টেন্স বা একটা ওভারসিজ, মানে হয়তো আহ বৈদেশিক কোনো সুযোগ আসছিল তোমার দিকে, কিন্তু কিন্তু পেপার ওয়ার্কসের কিছু সাবমিশন ছিল, বা পেপার ওয়ার্ক যেগুলো কি তোমাকে আহ, জমা দেওয়া ছিল, সেইগুলো সঠিক সময় জমা জমা দিতে পারোনি বলে খুব সম্ভবত এখানে সেই সুযোগটা হাতছাড়া হতে পারে। ওকে, তো এই হচ্ছে জলতত্ত্বের কর্কট
বৃশ্চিক গ্রিনের এনার্জি ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো সঙ্গে। আজকে জন্য এখানে রাখছি, নমস্কার।